আয়ানের বাবা যখন বিদেশে ছিল তখন আমি বাজার করতাম আর সংসারের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু কিন্তু আমিই দেখাশোনা করতাম। তো এখন যেহেতু সে দেশে আছে এখন আর আমাকে বাজারে যেতে হয় না। তো অনেক দিন পরে হঠাৎ করে আজকে বাজারে গিয়েছি, কারণ একটু ব্যাংকে কাজ ছিল, সেখান থেকে ভাবলাম যে একটু বাজার দিয়ে ঘুরে আসি। আর আয়ানের বাবাও গ্রামে গেছে, তো সেই জন্য একটু বাজারে গেলাম। তো টুকিটাকি যা লাগবে সেগুলো কিনে নিয়ে আসছি। তো এখানে পেঁয়াজ নিয়ে আসছি 3 কেজি, অনেক সুন্দর ভালো লাগলো পেঁয়াজগুলো। এই যে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে আসছি, রসুন নিয়ে আসছি, আরও টুকিটাকি কিছু বাজার নিয়ে আসছি। তো এই যে বাজারগুলো আমি বের করতেছি আর খুবই খুশি লাগতেছে। আসলে নিজে বাজার করলে সবকিছু দেখে শুনে বাজার করা যায়, আর যেখানে একটু কম দামে ভালো জিনিসটা পাওয়া যায় সেটা আনা যায়। আর পুরুষ মানুষ কিন্তু এত খুঁজে খুঁজে বাজার করে না মহিলাদের মতো। তো কি বললাম, আমি ঠিক বলেছি কিনা আপুরা অবশ্যই কমেন্টে জানাবা। তো যাই হোক, বাজারগুলো বের করে ফেলছি। আর এখানে আমি আজকে একটু ভর্তা করতেছি, আর শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু একটু ভুনা করব। তো এই যে এখানে একটা ভর্তা করতেছি, এটা কিন্তু আলুর ভর্তার মতো দেখতে লাগছে, কিন্তু এটা আলুর ভর্তা না, এটা আমি কাঁচকলা দিয়ে ভর্তাটা করেছি। তো খুবই ভালো লাগছে আসলে খেতে, আর কাঁচকলাটা খুবই ভালো মানের ছিল। তো এই যে দেখেন ভর্তাটা আর একটু ঝালটা কম দিছি, কারণ আমাদের ঘরে সবাই এত একটা ঝাল খেতে পারে না। তো যাই হোক, কাঁচকলার ভর্তাটা করে আমি এখানে আজকে যে পাট শাক নিয়ে আসছি সেই পাট শাকটা রান্না করব। তো পাট শাকের এই যে ফুল রেসিপিটাই কিন্তু দিয়ে দিলাম। তো যারা না জানেন তারা এইভাবে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। তো আমি আজকে মুসুরির ডাল দিয়ে রান্না করতেছি। আমি কিন্তু অনেক সময় বুটের ডাল দিয়েও রান্না করি, তো যেহেতু বুটের ডাল ঘরে নাই তো সেই জন্য আজকে মুসুরির ডাল দিয়ে রান্না করতেছি। তো এই যে মুসুরির ডালটার মধ্যে কিন্তু লবণ, হলুদ এবং একটু রসুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে একটু ঘুটে নিলাম যাতে ডালটা একটু ভালোভাবে গলে যায়। তো গলার পরে এই যে দেখেন এখানে আমি পাট শাকগুলো সুন্দর করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে দিয়ে দিলাম। আর এটা কিন্তু রান্নাটা খুব অল্প সময় হয়ে যায়, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর এই রান্নাটা আমি শিখেছি রংপুরের মানুষদের কাছে। তো তারা এই রান্নাটা এভাবে করে এবং খুব পছন্দ করে। তো আমিও করে দেখলাম যে না, ভালো লাগে খেতে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমার প্রায় শাকটা নরম হয়ে গেছে, আর এটা কিন্তু হতে একদমই কম সময় লাগে। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আমি আশা করি ভালো লাগবে। তো এটা একটু বাগার দিব আমি সামান্য পরিমাণে তেল দিয়ে, পেঁয়াজ এবং রসুন দিয়ে। যেহেতু রসুন আগে দিয়েছি, তো এখন আপনারা চাইলে একটু রসুন দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো আমি এই যে খালি একটু পেঁয়াজ দিয়ে এটারে একটু ইয়ে করে বাগারটা দিয়ে দিব। বাগারটা দিলে এটার সেন্টটা ভালো আসে এবং খেতে খুব ভালো লাগে। তো এই যে আমি বাগারটা দিয়ে দিলাম, আর খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায়। আর রান্নাটা সম্পূর্ণ নিজের কাছে, সুন্দরভাবে মনোযোগ দিয়ে রান্না করলে কিন্তু অবশ্যই রান্নাটা ভালো হবে এবং খেতে মজা লাগবে, আমি এটাই মনে করি। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিব। আর এই সাধারণ রান্নাগুলার, সাধারণ খাবারগুলাই আমার বেশি পছন্দ। আমার সবসময় বরাবরই আমার এই খাবারগুলো পছন্দ ছিল। তো যাই হোক, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি শুটকি ভুনাও করেছি। এই পাট শাকটা অনেকে অনেকভাবে খায়, তো আমি শাক ভাজিও খেয়েছি, আর এভাবেও আমি প্রায় রান্না করি, আমার কাছে ভালো লাগে। তো এই যে দেখেন শুটকি ভুনাটা আমি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু শুটকিটা ভুনা করেছি, যেহেতু এটা তেলে ভাজা ভাজা, এটা অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, তাই একটু বেশি পরিমাণে করছি। তারপরে আমি ভাত নিয়ে বসে পড়লাম। এখানে কাঁচকলার ভর্তা, শুটকি ভুনা এবং করলার ভর্তা ছিল। প্রত্যেকটা রেসিপি জাস্ট অসাধারণ ছিল, এত মজা ছিল খেতে। আর সবকিছু খাওয়ার পরেই পাট শাকের তরকারিটা খাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।